হচ্ছে সেনাবাহিনীর যে সমস্ত লোকজনের পরিবার-টরিবার আছে অপ্রয়োজনীয় লোকজন তাদেরকে গুছিয়ে নিতে। ভাই ইসরায়েলের যেসব পণ্য পাওয়া যায় এর লিস্ট দিবেন। আমরা সকলেই তার পণ্য বর্জন করার চেষ্টা করব। ভাই সেই লিস্ট যদি আমি দেই, আপনারা তো টয়লেটও করতে পারবেন না। শুনতে খারাপ লাগবে। আপনি হয়তো খুঁজে দেখা যাবে যে আপনার টয়লেটের টিস্যুটাও হচ্ছে ইসরায়েল তৈরি করে। এই যে আপনি আমাকে দেখতেছেন না Facebook অথবা YouTube এ, এটা কার পণ্য? ভাই আপনি যদি এটা বয়কট করেন তো আপনি তো আমারই বয়কট করবেন। তারপরেও মানুষ বয়কট করে ধরেন যেইগুলো একেবারে সরাসরি ইসরায়েলের সামরিক ইসের সাথে সম্পৃক্ত, সামরিক বাহিনীকে সরাসরি অর্থ দেয়, সেই সমস্ত পণ্যকে বয়কট করা দরকার। সেটার লিস্ট আমার কাছে আসলে ওইভাবে নাই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লিস্ট আছে। সেই লিস্টের মধ্যেও মানে অনেক ভাওতাবাজি আছে, বুঝছেন? ওই সমস্ত লিস্টেও অনেক ভাওতাবাজি আছে যে ওই লিস্টের কতটা বাস্তব? কে লিস্টটা তৈরি করেছে? কিসের ভিত্তিতে তৈরি করেছে? আমরা দেখব যে সবচেয়ে বড় যে পণ্য, সবচেয়ে বড় যে কোম্পানিগুলো, সবচেয়ে বড় বাজারে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সব লিস্টে এগুলো সব হচ্ছে ইসরায়েলি। হয়তোবা আপনার দেখা যাবে যে আরে এর মধ্যে থেকে অনেকগুলোই নাই, কিন্তু এই যে নেগেটিভ লিস্ট প্রচার করার মাধ্যমে আপনার মাথার ভিতরে ওই পণ্যটা ঢুকে যাচ্ছে। যে হ্যাঁ, আরে এই পণ্য। আপনি বাজারে যায়ে দেখতেছেন আজকে হয়তো যুদ্ধ আছে, ২ দিন পরে আপনি দেখবেন যে এই পণ্যটা তো খুবই ভালো। আমার মাথার মধ্যে কোন জায়গা থেকে যেন ঢুকছিল আমি ভুলে গেছি। তো এইজন্য এইগুলো শেয়ার করি না। কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনারা যদি বয়কট করতে চান, ইসরায়েলি পণ্য বয়কট করার চেয়ে আপনারা নিজেদের লাইফে সবসময় হচ্ছে লোকাল পণ্য ব্যবহারের চেষ্টা করেন। লোকাল পণ্য। টুথপেস্ট ব্যবহার করবেন, লোকাল পণ্য ব্যবহার করেন। আপনি পোশাক ব্যবহার করবেন, লোকাল পণ্য ব্যবহার করেন। আর আমাদের দৈনন্দিন জীবনে তো হাজার পণ্যের দরকার হয় না। আপনি কোকা-কোলা খাওয়া বাদ দেন। আপনি হচ্ছে Unilever এর টুথপেস্ট বা হচ্ছে Close Up টুথপেস্ট ব্যবহার করেন না। এরকমভাবে যান দেখবেন যে অল্প কিছু জিনিস, খুব বেশি না আপনার জীবন চলার জন্য ওইগুলো আপনি লোকালি পান। প্রেসিডেন্ট পুতিন যে বলল রাশিয়া ইরানকে